কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা আমার মাহফিল আছিল কক্সবাজার কি বাজার আগের দিন মাহফিল হইল দিনাজপুর হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার মানে বাংলাদেশটা ভাই দিদি একটা যে কোনো কি কোনো ইচ্ছা তো যাই হোক হ্যাঁ তো বিমানে আইসি ঢাকাতে বিমানে কক্সবাজার তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম তারা গাড়ি লই আইছে আমি গেলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে কত রাত্রে তা আমি অনেকে তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো তা আমি যখন আগে আইয়া পড়ছি আপনারা এই যদি আমি এখন কত ঘুরে গেলে কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি কোনো সমস্যা কি মাহফিল তো রাত্রে না আপনি দিনও আসবেন অসুবিধা কি না আমি কই আবার হাত দিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি না এটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাত দিয়া কোনো অসুবিধা নেই হেডে এটা আপনি আইলেও যে না তা আমি যখন এইরকম হ্যাঁ ওকে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে বরকতুল্লাহ ভাই কই যা না কি আছেন আপনি যাইতে আছেন আপনি কোনো আছেন বনাইয়া আমিন কর জোরে কর আমরা দেশ এই এবারে বয়াইলাম কেন এটা তো আপনারা বুঝছেন না আমরা দেশ লক্ষণ খারাপ দেখবেন মসজিদও একবার কাশ দিছে লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আমরা দুষ্কি এর লেগে এবারও যাইতে পারতেন আপনারাও যাইতে পারতেন এটা একটা সিগনাল মার হাবা কম উডনের চিন্তাও করি আমিন কম আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড় একটা পুলিশ দৌড়ে যাইতে আছে আমার লগের বেড়া হুজুর দৌড় দিয়ালাম নমুনা খারাপ আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না ফাঁস লাগে ঘুরে দেখি হ্যাঁ দৌড়লে দৌড়ালে বোকা ফালো দৌড়া থাকলে যদি দৌড়াইয়া পারতাম পুলিশের দৌড় অন্যরকম হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসে আমি খেয়ে রইছি আইয়া সেই আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি মন হইলেও হলো সঙ্গে ব্যথা শুরু হয়ে যেতে আমি কই ভাই কি তাইরা কয় মহব্বত আমি এরকম কয়বার মহব্বত দেখাইবার কয় 3বার আমি কই একবার এসার ভাল লাগতো না আবার আর 3বার লাগতো না একবার এসে পরে বেড়াই দেখি চোখের ফানি আমি কি তো হুজুর আমরা বাড়ি কুমিল্লা তো হুজুর আপনার দেখে সিগনাল আইসি তো এর লেগে দৌড় দিয়ে আইসি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আইসেন সব ভালো লাগতেন না তো পুলিশ সবচেয়ে খারাপ তা আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে তো আমার আল্লাহর যে পুলিশ কি নাম না কথা বলে কি নাম না এটা কি খারাপ না ভালো 100% ভালো ওরা সবাই ভালো তো ফেরেশতারে ফাটাইছে পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লাইছে খালি কইরা তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা সুবহানাল্লাহ বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারীম আজকের মিটিং এর এজেন্ডা কি সংসদের কার্য তালিকায় কি আছে বিবরণীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা আমার আল্লাহ কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম
আমি একটা মানুষ, একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না। এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, যা মন চায় তা করছে। মানুষ বানাই ফেরেশতা জিন দিয়ে বানাইছিলেন, রক্ত বহাই দিছে, নিজেরা নিজেরা খুন খারাপি করছে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন টেহা হাওলাত নিতে পারলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব। কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইব, আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব। মানুষ বানাইবেন নাই, কোন চুরি করবো, ফাপ্পা চুরি করবো। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠা দিব দো। আছে নাকি নাই? আসিন আসিন আমি দি চান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বুডের বাক্স লইয়া উঠা দিব দৌড়, লগে লগে মাহফিল সব মানুষ খেয়ে রয়ে গেছে। আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন কিরে? তো হুজুর ফাওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়ে দৌড়ি নাই, 3-4 বছর আগের কথা আর কি। তা আমি কইছি আও আছে, তারা তো আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজন জিগাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাই আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বুডে দৌড় নাই। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না? নাউজুবিল্লাহ না, ওয়াজ হইতো না, এটা এমনি দম খাইয়া নাউজুবিল্লাহ কইয়া নি ওয়াজ শোনা যায় না কি রে? হ্যাঁ লাইন করতে আছে, লাইন করতে আছে। আমি কিন্তু অনেক জায়গাত মাইকম্যানরা মাইরা রাতে বাঁচাইছি। কিতা হইতেছে এটা কইয়া লাভ নাই, আওয়াজ দাও। হ্যাঁ কইয়া কইতো আর কই চাপতো, আমি তো দেখি না তো চাপানো যায় যদি কয়েক গীতা আবার কয় কইতো। এবার আমারও তো আমি মিলে কইতাম, কিতা কইতাম এটা তো শুনছেন না আপনারা কিন্তু রাত গাইয়া বইতেন। আমি তো জায়গা দেখি না, আমি উঠতে জায়গা দিলে পারি, এছাড়া আমি জায়গা দেখি না। উঠতে গেল তারা জায়গা নাই তো বনের, এটি গরমের ভিতরে তারা দূর যে বইয়া রয়েছে এটাই বেশি বার হাবা কা। তারপরেও যদি কইতাম তো এই যে দুইজন যে আগার হইয়া জায়গা পাইলে তোর এই জায়গা রাত্র করেছি তোমরা যাও যে দূরা আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত অন্তর আমরা লুকি দিয়েছে বাকি না। আসো আসো মার্শাল না, ঠিক আছে। জি সবাই করেন আলহামদুলিল্লাহ। এখন কি কারেন্ট আসছে? হ্যাঁ ভোল্টেজ কম, তোর আগে বুঝবা। আমিন কর, টেনশন করেন না, আওয়াজ বাড়ানোর লেগে বিশ্বাসটা করতে আছে। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা কইতাম বুঝলাম এইরকম কারবার অহনা এদিকে কি আসো এইরকম জায়গা এখন আর এই কারবার আর নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতা শুনেন কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আসেনি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এটা দরকার নাই যদি মানুষ বানানে এই কথা। আহারে সবাই বলা আমি এই কথা যখন কইছে আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায়? কথা বলা শোনা যায়? আওয়াজ সুন্দর করে সবাই দিয়ে। আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ না। এটা চুপ করে আওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবো, নাইলে হবে না। সবাই করা আমিন। ঠিক আছে। তো যে কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন? আল্লাহ আল্লাহ কয় আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা আমাদের কথা বলতেছি, মন দিয়ে শোনো রে ভাই। পিঁপড়া যেমন একটা প্রাণী,
মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা? আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলাধীন তালতলা আল হিরা ইসলামিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 16 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবারের হজরত পীর সাহেব মাওলানা গোলাম খাবির সাইদি, আজকের সহসভাপতি এ বি সিদ্দিক, উদ্যোক্তা সভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের প্রধান আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত আমাদের মেহমান, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হযরত মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার কথা বলেছেন। আজকের বিশেষ আকর্ষণ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইদ মোহাম্মদ ফারুক, মুফতি মাসুম বিল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক আগে একবার এই তালতলা গ্রামে এই পাশটাতে এসেছিলাম, আর ওই পাশে গত বছর দিনের বেলা জনাব হাফেজ শাহ আলম সাহেবের মাদ্রাসার মাহফিল এসেছিলেন। পার্শ্ববর্তী অনন্তপুর এবং অন্যান্য এলাকায় যেই গ্রামগুলো আছে, আল্লাহ অনেক জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কবুল করে নিয়েছেন। তো আপনারা যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, প্রচণ্ড গরম আমি দেখতে পাচ্ছি, তারপরেও যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে, আপনি যদি মনে করেন আপনার ভাইকে আপনি একটু জায়গা দেবেন, দয়া করে একটু সুযোগ করে দিলে তাহলে অন্য মানুষগুলো একটু বসতে পারবে। লোকজন আমাদের আয়োজন যতটুকুন ছিল আল্লাহর খাস মেহেরবানি, ততটুকুন আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আবেন। আমার মাহফিলে কিছু নিয়ম কানুন আছে, এক একজনের তো এক এক নিয়ম। আমার নিয়ম হলো মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি পছন্দ করি না।
দয়া করে এই কাজটা কেউ করবেন না। এই যে খাওয়া দাওয়া এটাও পছন্দ করি না। একটু ঘুরাই দিন। ওকে ফাইন, ঠিক আছে। আমার পার্শ্বে যারা আছেন ওনাদেরকে একটু আমার দিকে ঘুরাই দেন, আমি তো দেখি না। না আমার সমস্যা হচ্ছে, আপনার তো কোনো সমস্যা নাই। না না একটু কোনেকচে করে দেন চেয়ারটা। এখন আমার সব হয়েছে না, সব হয়েছে। আপনি একটু ঘুরা দেন। তাইলে আমার দিকে আমি তাকায় তাকায় আবার অভ্যাস আছে তো, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি। মার হাবা কর না কেন যারা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার দেখি দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, আপনার কারণে হেবারা পিছিয়ে ফিরে গেছে গা। হ্যাঁ মার্শাল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন। এখন সবারই দেখা যায়, ওই যে খালি সুন্দর মানুষটা দেখা যায় না। প্রিন্সিপাল হুজুর, হ্যাঁ প্রিন্সিপাল স্যার। ওকে, খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, উঠাউঠি বন্ধ। আর হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ। যারা হাতে ধরে রেকর্ড করছেন, কারণ ইউটিউবে তুমি সুন্দর করে বসো। হ্যাঁ ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি এইভাবে মোবাইল ধরে রাখলে আপনি আমার কথা বুঝবেন না, শুনবেন না। আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে, একবার তাকাইবেন আমার দিকে, এতে করে ওয়াজ না রেকর্ড হয় না শোনা হয়। কথা বুঝতে পারছেন? বুঝাইয়া বলছি। হ্যাঁ কেউ মোবাইল ধরে রাখেন না, কাছে দূরে রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। আপনারা যেহেতু আসছি একটু সামনাসামনি কথা শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছেন, তখনও যদি ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখিস। আমিন কম, এই আওয়াজে ওয়াজ হবে না। যারা মঞ্চে আছে তারাও কইয়া আমিন কম, জোরে কম। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছেন। এর আগে আল্লাহ জিন বানাইছিলেন, জিনদেরকে ধ্বংস করলেন যেই কারণে, এখন এই কারণে আমরা মানুষের ভিতরে শুরু হয়ে গেছি। জিনদেরকে ধ্বংস করছিলেন কেন? জিনেরা নিজেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এরকম নানান ধরনের ফাত্তা ফাসাদ এইগুলো যখন শুরু করলো, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তো গোটা পৃথিবী পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে, সেখানে বিভিন্ন ধরনের একটা ফ্রেমের ভিতরে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হয়। একটা ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে গোটা পৃথিবীর যে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে মানুষ শিখলো কার কাছে? এই যে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এটা শিখছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত কি পেতে চাও? আমরা বলি জি আল্লাহ, নিয়ামত পেতে চান। তাইলে লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তাইলে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা আমার একটা দিবা, আমি তোমরা আরেকটা দেব। এই যে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। আপনি যত উন্নত দেশ বলেন, এই নিম্নবিত্ত দেশগুলোকে, মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেয়। এখানে কিসের ভিত্তিতে দেয়? এই যারা ঋণ তো ফেরত দেবে, সাথে কিছু বেশি টাকা সুদ সহ ফেরত দেবে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনার কাছ থেকে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে ফেরত দিতে হবে সুদে আসলে। আপনাকে এমনি এমনি আমি দেব না। তা আল্লাহ তো এমনি এমনি দেয় না। আল্লাহ বলছেন হ্যাঁ নিয়ামত বাড়াই দেব যদি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য যে ফান্ডামেন্টাল একটা ডিসিশন, এটা আমরা জানলাম, এই আদান প্রদান, নেওয়া দেওয়া, চাওয়া পাওয়া। আর বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস,
আরব বিশ্বে আছে মজলিসে শুরা, এমন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবকাঠামো আছে। আমাদের দেশে সংসদ, ভারতের লোকসভা, এখন সকল দেশে আপনার এটা পরিচালনার জন্য গোটা হাতে গোটা কিছু লোক থাকে। যেমন ভারতে যে লোকসভা, ওখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আমেরিকার হোয়াইট হাউস, সেখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। বাংলাদেশে তো এখন আর সংসদ নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আর সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল, খারাপ মানুষও। এই যে কথাটা কইছি, আপনারাও রাজি হইয়া গেলেন গা, তইলে বালা রাখু বালা যে ছিল কইলাম, আপনারাও কইলেন হ ছিল, তাইলে ভালো হইলে তো বাগনের কথা না, ঠিক কিনা কর? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত, একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই, তাইলে বুঝা গেল কুসকুস কালা। তারা আবার পাঞ্জাবি ফেলছে, আর এই কালা না। এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না, কোথাও এই ইতিহাস আছে কিনা। আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সব চলে গেছে এমন হয় না। একটা পরিবার, রাজাপক্ষের যে পরিবার, ওরা চলে গেছে, কিন্তু সবাই যায় না। কিন্তু বাংলাদেশে কেন এমনটা হইল? এমনটা হলো এই জন্য, সেই জন্য জিনেরা রাইতে আছে, ধৈর্য ধরুন, লাইন মতো পড়তে আছে। হ্যাঁ, এই জিনারা যেই কারণে আল্লাহ ফিডা খাইয়া, ফেরেস্তার ফিডা খাইয়া ভাগ্যা গেছে। আর আমরা দেশে কি কারবার হয়েছে এটা পরে কইতে আছে। তা আমাদের সংসদ যে ছিল, এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে, খারাপ হওয়ার কারণেই তারা আজকে সমাজে থাকতে পারে না। দেখেন, মনে কষ্ট নিয়ে না, আমি অন্ধত্বের মতো, অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না। 33 বছর আমি কথা বলি বাংলাদেশে। একমাত্র আমি বক্তা, যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে কম। সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে, আমার ওয়াজে ফ্যাস লাগে কম। কারণ বুঝাইয়া বুঝাইয়াছে কই, আবার বুঝমতো যে কই, লেখা কোনো সমস্যা হয় না। যে বেটা ভাত খাইতে পারে বেটারে ভাত দেই, যে বেটা সুজি খায় বেটারে সুজি, যে বেটা ফিডারও করে দুধ খায় ফিডারও দুধ, যে বেটায় খাইতে পারে না এবারে ওখানে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফ্যাস লাগবে তো বার হাবা কোন লাগে না, এর লেগে আর ফ্যাস লাগে না। কখনো দেখবেন বুঝাইয়া বুঝাইয়া কয়া, কোনো সমস্যা নেই। আমিন কম। আমার সংসদে সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয়ান, ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালাক, আপনি কথা কইতেন না? কি ওয়াজ উঠে পড়তেছে নাকি? দইরা বইলেন ডিব্বা যেমন বইয়া রয়েছে। হ্যাঁ, কথা কয়ান, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালাক, গান গান ছিল নাকি ছিল না? একটা তামাশার যায়, নর্তকী, গায়কী, কোনো কিছু আর বাদ যায় না। আফসোস জাতির জন্য, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নর্তকী গায়কী যদি হয় সংসদ সদস্য, ঠেড়া ফইরা যে মরছি না, কপাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ। আমাদের দেশে পুলিশ যেমন আছে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম ফেরেশতা, বলো সুবহানাল্লাহ। আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট মানুষকে দমন করা, ভালো মানুষকে সহযোগিতা করা, এটা ছিল পুলিশের কাজ। কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম দুষ্ট লোকগুলা
মজুদ্দার গুলা, ওই বদ আর বদমাইশ গুলা, ওরা যখন বাংলাদেশে সাহেবের বোতাম খুইলা রাজপথে হাঁটে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, আলেম ওলামারা তখন জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে। ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। বড় আজব পৃথিবী, আজব পৃথিবী, যেখানে ওলামায়ে কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা, ওরা চলে গেল জেলখানায়। আর পথ ওই রডের বদলি যারা বাস দিছে, বিস্কুট আইছে, হে বিস্কুট খাইয়া পুইয়া রয়েছে। ঠিক কিনা কম? এই দেশে আর উপায় কি? এখন ওই যে আল্লাহর পুলিশের নাম নাকি বা কথা কথার জায়গা নয়। আবার এইটার ভিতরে দিয়ে কথা কয়, বাদ কিতা করে গিয়েব কথা কয় না, মোবাইল পকেটে ঢুয়া মার হাবা পানা জোরে কয় না, মার হাবা আরো জোরে। আবার বললাম সবসময় কয় না, নমুনারা চাইতে আছি খালি কথা কইলে লুক আছে, বদলাইলে আমি বললাম আমি কানা জোরে কান। যেই কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা পুলিশ, আমরা দেশের পুলিশ ভালো আছে খারাপ আছে, তবে অতীতে খারাপের নজির আমরা দেখেছি বেশি। আমাদের আম্মা খাদিজা 25 বছর বয়সে নবীর কাছে বিয়া বইছে, তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। অহন আম্মাজান খাদিজার বয়স হইল 55, নবীর বয়স হয়েছে 40। সুবহানাল্লাহ না? এই তখন 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীজির কাছে নবুয়তের ঘোষণা আসছে যে আপনি নবী, সমাজে এটা প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ কেন? আমি চিন্তা করলাম 40 বছর বয়স নবীজির, এরপরে নবুয়ত পাইছে, আর আম্মাজান খাদিজা, হ্যাঁ এই নবীর লিগা কি না করছো, 15টা বছর সংসার করছো। আমি যেই হেরা গুহায় যেখানে ওয়াহী নাজিল হয়েছে প্রথম, আমি আল্লাহর খাস মেহরবানি 2000 সালে যখন প্রথম হজ গেছি, আমার অনেকে জিজ্ঞেস হুজুর হেরা গুহাটা চাইবেন নি? আমি কই চাইতাম তো মন্ডায় কয়, এটি বলে অনেক ওসা। দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞায়, কই জি হুজুর একটু ওসা, এটা সাংঘাতিক ওসা, ফিসি দেওয়া টুফি ফুলিয়ে জিজ্ঞা হ্যাঁ সাহেব। তা আমি কই ভাই ফারামনি, কত বেরিয়ে তো দৌড়ে, তখন একটা সেতুর সেনা শৈল, আমি তো বেড়াইতে গেল, হ্যাঁ বেরিয়ে তো তখন আমি পারতাম না। তখন কাবাব আমারে নিয়া খেরা গুহার কান্দাত খেরা করাইছে, আমি যেরকম ফিফরার মতো লাইন যেটা বেড়ায় বেরিয়ে উঠতেছে। তা আমি কই দাদা এসে কইলো উফরের ফেল চাইলে টুফি ফুটে জিজ্ঞা, তো আমি উফরের ফেল চাইছি টুফি পরে না। আমি বললাম আমার দাদা দি কইলো উফরের ফেল চাইলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা, টুফি পরে রাখি রে, পরে চাইয়া দেখি ফল লই, ওই যে হজের সময় মাথা কামাইছি, কামড় দিয়া চুলে ধরে রাখছে, আন্ডারে ফুটে কেন কই। আমি নিচের দিকে তাকাইলাম, ওঠার জন্য যখন মনস্থ করলাম, কয়েক বোতল পানি নিয়ে, আমি যুবক মানুষ তখন 20 বছর, তখন 20 বছর আগ, 24 বছর আগের কথা, আমি মুশতাক হয়ে যে উঠা শুরু করলাম। কতবার বিশ্রাম নিলাম, পানি খাইলাম। আমার ওরা কি বলল, মানুষগুলো জায়গা ছেড়ে দিল, আমার হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো। আমি বসলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি বসে বসে কাঁদতেছি। আমারে যারা উঠাইলো তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি। ওরা মনে করেছে আমি বোধহয় নামার ভয়ে কাঁদতেছি, উঠতে অনেক কষ্ট পাইছি। আবার ওরা কানে কানে কয় হুজুর কান্দেন না, উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আজকে আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠেছি, আর উঠবো কিনা জানি না। আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয়, আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিটা, আমরা আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। তার মুসলমান
এমনি এমনি ইসলাম পাও নাই রে বাপ। অনেক কষ্টের ইসলাম, অনেক রক্তের ইসলাম, অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এসে বললেন আপনি নবী। নবী আস্তে করে নেমে চলে আসলেন। ও মুসলমান, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, কপালে ঘাম জমে আছে মুক্তার দানার মতো। নবী ভয়ে কম্পমান। আম্মা জান খাদিজা কয়, কেউ কি আপনার কিছু বলছে নাকি? নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মা জান খাদিজা কয়, আপনি এমন করে কাঁপতেছেন কেন? ভয় পাইছেন নাকি? কয়, হ ভয় পাইছি। কয়, কিসে আপনাকে ভয় দেখালো? কয়, ও বললো নাকি আল্লাহর ফেরেশতা, নাম নাকি জিবরাইল। আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি, বিশাল দেহ তার, আমারে জড়িয়ে ধরেছে। সে বলেছে আমি নাকি নবী। আম্মা জান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না। কবে নবী? কার জন্য নবী? কে বলছে নবী? কতজনের নবী? কোন দেশের নবী? কতদিন লাস্টিং করবে নবী? কোনো কিছু বললেন না। আল্লাহর নবী এবার যখন বললেন আমি নবী, আম্মা জান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল বলছে আমি নবী। তুমি কেমনে বুঝলা আমি নবী? তুমি কি প্রমাণ তোমার কাছে? খাদিজা কয়, 4টা জিনিস আপনার মাঝে দেখেছি, যেই জিনিসগুলো আমি আর কারো মাঝে দেখি নাই। 4টা জিনিস আমি আপনার মাঝে দেখেছি, কোন মানুষের মাঝে মক্কায় আমি দেখি নাই। কয়, কি দেখেছো আমার মাঝে? আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলবেন। কি সাক্ষীগুলো দেখেন, কে সাক্ষী দিতে আছে? কসবার তারা, তালতলার তারা, বাহনফাড়ার তারা, ঢাকাই শেখ হিসাবে সাক্ষী দেয় কারা? কথা বলা কে খাদে সাক্ষী দেয়? আম্মা জান খাদিজা। দেখা নাকি না দেখা? চললা নাকি না চললা? এক লগে থাইকা নাকি না থাইকা? খেয়াল করে আটকা একবার ভালা কইয়া লবন তো ভালো। নাগেশের বিশ্বাস 2-3 ঘন্টা লাগিয়ে আইছে। কয় মাশাআল্লাহ, এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বাড়িয়া জিকিরের লোকে পড়তে আছে। আসলে যে বাতাসে উল্টা ফাতা পড়ে এই কথা কইব কেন? নাগেশের বিশ্বাস বালা মানুষ, 2-3 ঘন্টা না বালা ঠেহা হলাপ দিয়া চাইলে না বুঝবেন কিরকম বালা। ফার্স্ট লাইলা খেত চাইলে না বুঝা যাবে মানুষটা কিরকম বালা। আপনার আটকার লেগে বালায় এক লগে থাইকা হুইন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেয় না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? বড়